হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আছি চট্টগ্রামের দামপাড়ার গ্র্যান্ড মোগল রেস্টুরেন্টের ঠিক অপোজিটে। আজ 30শে জানুয়ারি 2026 চট্টগ্রামে হয়ে গেল মেরিডিয়ান কোহিনূর সিটির গ্র্যান্ড ইনগুরেশন। আমরা এখন দাঁড়িয়ে আছি মেরিডিয়ান কোহিনূর সিটির ঠিক ফ্রন্ট সাইডে। চলুন দেখা যাক আসলে চট্টগ্রামের শহরের ভেতর গড়ে ওঠা অত্যাধুনিক এই শপিং মলের ভেতরটা কেমন। চলুন আজ আপনাদের নিয়ে একসাথে ঘুরে দেখি। আমরা আছি এখন মেরিডিয়ান কোহিনূর সিটির ঠিক ফ্রন্ট গেটে, একদম মূল এন্ট্রেন্সে আমরা দাঁড়িয়ে আছি এখন। লেটস গেট ইনটু দ্য মল। সো এই হচ্ছে ভেতরকার শপিং মলের দৃশ্য। ইয়েলো আছে এখানে, বেশ অ্যাস্থেটিক এবং আর্টিস্টিক ভাবে সাজানো হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছি আমরা ক্যাপসুল লিফটের জন্য যেটা আছে, আর এটা হচ্ছে সেই ক্যাপসুলটা, ক্যাপসুল লিফটের সেই ক্যাপসুল, এক্স্যাক্টলি এটা। আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, ব্লু চিজের আউটলেটে আছে। এখানে মেন্স এবং ওমেন্স ওয়্যারের বেশ কিছু ভালো আউটফিট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দ মতো ড্রেসেস কালেক্ট করার জন্য আপনারা ব্লু চিজ ভিজিট করতে পারেন। অনেক বড় পরিসরে তারা তাদের পরিবেশনা সাজিয়েছে। ফার্স্ট ফ্লোরের লবিতে আমরা হাঁটাহাঁটি করছিলাম। এর মধ্যে চোখে পড়লো আমার খুব পছন্দের একটি ব্র্যান্ড, ফ্যাশকোট। ইউজুয়ালি চট্টগ্রামে এক্সটেসি, ফ্যাশকোট, ম্যানস কাপ, এসব ব্র্যান্ড খুব ভালোই চলে, খুব ভালোই পপুলার। সো লেটস গেট ইনটু দ্য ফ্যাশকোট, দেখি তাদের কালেকশন কেমন। বরাবরের মতোই তারা খুব ট্রেন্ডি, সমসাময়িক, ফ্যাশন সচেতন মানুষের জন্য তারা তাদের বিভিন্ন রকম কালেকশন তারা তাদের আউটলেটে রাখে। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে আরও একটু রোমিং করছি এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আর অনেকগুলো আউটলেট, শোরুম এখনও ওপেন করার অপেক্ষায় আছে। আর ফার্স্ট ফ্লোর থেকে শপিং মলের দৃশ্যটা ঠিক এরকম লাগবে, দারুণ। এই বিশাল জনস্রোত, স্কেলেটরে মানুষের অবিরাম ছুটে চলা। আমরা এখন সেকেন্ড ফ্লোরে এসেছি। ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ওঠার সময় আপনারা এই দোকানটার সবার চোখে পড়বে, ব্যাগ লাগিলে আইউন, মানে হচ্ছে ব্যাগ লাগলে আসুন। সো বিশাল একটি দোকান, ব্যাগের দোকান। আমরা সেকেন্ড ফ্লোর একটু ঘুরে দেখছি। সেকেন্ড ফ্লোরে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ে হঠাৎ এহেক মার্ট। এটা একটা সুপার শপ। এখানে নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রীগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আগুরা স্বপ্নের মতোই তারাও একটি সুপার শপ। সো এই হচ্ছে ইবনে মাইন যেটাই বলি। সো এটি একজন পারফিউম এনথুসিয়াস্টিক হয়ে আমি এটার এখানে প্রবেশ না করে থাকতে পারলাম না, আমি এটা ভিজিট করতে ঢুকেই গেলাম। সো ইবনে মাইন বেশ সুন্দর করে তারা তাদের আউটলেটটি সাজিয়েছে এবং মিডল ইস্টার্ন, ইস্টার্ন অ্যান্ড বিভিন্ন রকম, বেসিক্যালি মিডল ইস্টার্ন এবং ইস্টার্ন এই দুই জাতের আপনারা পারফিউম এখানে পাবেন। এখানে হোয়াইট মাস্ক, ব্লজম গার্ডেন, রেজউড, আরও বেশ কিছু ওরিয়েন্টাল পারফিউম আমাদেরকে শো করছিলেন। যিনি দোকানে সার্ভ করছিলেন তিনি বেশ আন্তরিকতা দেখিয়েছেন। তার ব্যবহার এবং আচরণ খুবই বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ছিল।
যেহেতু আমি একজন পারফিউম এনথুসিয়াস্টিক, সো আমি বেশ খানিকটা সময় এখানে কাটাচ্ছিলাম এবং আমার খুব ভালো লাগছিল পুরো ব্যাপারটি। আমি একে একে তাদের অনেকগুলো পারফিউম থেকে বেশ কিছু পারফিউম স্নিফ করছিলাম এবং যেটা আমার অভিমত সেটা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটি সম্পন্ন, গুণগত মান সম্পন্ন এবং পারফরম্যান্স ওয়াইজ তো বলা যাবে না, তবে তবে তাদের পারফিউমগুলো নিশ কোয়ালিটির। আমি অনেকগুলো পারফিউম একসাথে স্নিফ করছিলাম, যার ফলে নোজ ব্লাইন্ডও হয়ে যাচ্ছিলাম। তবে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে হোয়াইট মাস্ক এবং রোজভেরি একটা পারফিউম আমি স্নিফ করেছিলাম, খুবই সুন্দর, ফ্লোরাল, ফ্রুটি, ফ্রেশ, অ্যাকোয়াটিক এবং বেশ কিছু পারফিউম আমরা অলরেডি এখন দেখতে পাচ্ছি। সো ইবনে মাইনের প্রেজেন্টেশন ছিল এরকম। এরপর আমরা থার্ড ফ্লোরে উঠে একটা ব্যাপার কি, এই শপিং মলের লবি বা ওয়াকিং স্পেসটা বেশ স্পেশিয়াস। সো আপনাকে হাঁটাচলা করতে, মুভমেন্ট করতে খুব একটা বেগ পেতে হবে না। স্পেশালি ঈদের অকেশন বা যে কোনো অকেশনে যখন অনেক বেশি রাশ থাকে তখন এখানে মানুষ এসে খুব একটা বদার ফিল করবে না। চলুন আমরা একটু সামনে যাই। সারার আউটলেট দেখতে পাচ্ছি আমরা। লেডিজ ওয়্যারের বেশ কিছু কালেকশন আছে এই ফ্লোরে। আমরা এখন ফোর্থ ফ্লোরে উঠছি। আমরা এখন ফোর্থ ফ্লোরে এসে পৌঁছেছি এবং ফোর্থ ফ্লোরের লবিতে আমরা হেঁটে বেড়াচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আউটলেটস এখনও ওপেন হওয়ার অপেক্ষায় আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আরও অনেকগুলো চমক আমাদের সবার জন্য অপেক্ষা করছে। সুন্দর লবি, হাঁটতে ভালোই লাগছিল, ভেতরকার যে পরিবেশ ভালোই লাগছিল। আর ফোর্থ ফ্লোরে আমরা যেটা দেখতে পেলাম, মেন্স ওয়্যারের বেশ ভালো একটা কালেকশন এখানে হতে চলেছে। ডান পাশে অনেকগুলো আউটলেটস এখনও ওপেন হওয়া বাকি। এখানে আরেকটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ এক্সিট এবং পর্যাপ্ত পরিমাণ এসকেলেটরের ব্যবস্থা আছে। আমরা ফিফথ ফ্লোরে ওঠার সময় আমরা যখন উঠছি তখন এই দৃশ্যটা চোখে পড়ে এবং ইট ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ ভেরি সুদিং টু সি দ্য আইস। বিউটিফুল এবং সবচেয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় যে ফ্লোর, সেটা হচ্ছে মোবাইল এবং টেকনোলজি গ্যাজেট ওরিয়েন্টেড যে ফ্লোরটা আছে, সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকগুলো মোবাইল ব্র্যান্ড সব তাদের আউটলেট ওপেন করেছে। ড্যাজেলের আউটলেটের কাজ চলছে এবং স্যামসাংয়ের আউটলেট আছে এখানে। অ্যাপেলের অথরাইজড ডিলার মনে হয় ওনারা, আম নট শিওর। এবং আরও বেশ কিছু মোবাইল অ্যান্ড গ্যাজেটের আউটলেটস এখানে আমরা দেখতে পাচ্ছি। আর অনেকগুলো আউটলেটসই আসলে এখনও ওপেন হয়নি। সো এটা জমতে আরও বেশ কিছুদিন সময়ের প্রয়োজন আছে। এয়ারড্রপ এই পাশটাতে আরও অনেকগুলো আউটলেটসই এখন ওপেন হয়নি। টেকনো শোরুম ওপেন হয়েছে, ফুল ফ্লেজেটে তারা এখন ওপেন করেননি, যেটা কথা বলে বুঝলাম। আর এই পাশটাতে আরও বেশ কিছু
আউটলেটস ওপেন হওয়ার অপেক্ষায় আছে। রিয়েলমির শোরুম, ক্লাসিক পয়েন্ট, রেস্কিউ, এখানে একটা মোবাইল সার্ভিসিং সেন্টার, যাতে গ্রিন লাইন রেড লাইট পড়ে আপনারা এখানে ভালো কাজ পাবেন রেস্কিউতে। এরপর আমরা চলে আছি নেক্সট ফ্লোরে। সো দেখি নেক্সট ফ্লোরে কি আছে। ওয়াও, ইটস সো বিউটিফুল। এটা মানে একদম একদম জেনারাস হয়ে গেছে চট্টগ্রাম শহরে। যতগুলো শপিং মল আছে ম্যাক্সিমাম সবগুলো শপিং মলের একটা বিশাল অংশ জুড়ে বাটা এবং অ্যাপেক্সের উপস্থিতি আমরা টের পাই। সো আমরা যখন এই ফ্লোরে এসেছি, 6th ফ্লোরে, এখানে দেখলাম বাটার বিশাল একটি শোরুম। এবং আমার পছন্দের পয়েন্ট একটু নোট ডাউন করছি। স্নিকার স্টুডিও আমার পছন্দের পয়েন্ট। বাটা তাদের বিশাল কালেকশনের ঝুড়ি নিয়ে বসেছে। আমরা একটু এ পাশটা থেকে এ পাশটা দেখছি এখন। অনেক বড় পরিসরে। বাবা, এখানে আরেকটা স্নিকার স্টুডিও পয়েন্ট আছে। ওয়াও, ইটস সো বিউটিফুল, ওয়েল অর্গানাইজড, ভালো খারাপ না। এত বড় একটা জায়গায় কিডস জোন, আপনার শিশুমণিদের জন্য আপনাদের পছন্দের জুতোই পেয়ে যাবেন। বাটা আছে, অ্যাপেক্স থাকবে না এমন তো কথা হতে পারে না। আমরা পাশাপাশি পেয়ে গেলাম অ্যাপেক্সের আউটলেট। চলুন একটু দেখি। আমার পছন্দের চেলসি বুট। লেটস গেট ইনটু দ্য শপ। অ্যাপেক্সের শোরুমটা তুলনামূলকভাবে বাটার চাইতে অনেক বেশি ওয়েল অর্গানাইজড, ওয়েল ইকুইপড এবং ওয়েল ব্যালেন্সড। খুব সুন্দরভাবে তারা সেট আপ করেছে, দেখতে খুব ভালো লাগছিল। স্নিকার কর্নার আমার পছন্দের কর্নার। তো আমি একটু সময় নিয়ে স্নিকার পয়েন্টের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। সো এই পয়েন্ট থেকে পুরো অ্যাপেক্সের আউটলেটটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছিল এবং যা দেখছিলাম খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে এবং ইন বিটুইন দ্য লাইন্স অনেক ভালো স্পেস আছে, যাতে রাশ আওয়ারে মানুষের এখানে খুব বেশি প্রবলেম ফেস করতে না হয়। নিট অ্যান্ড ক্লিন। এরপর আমরা চলে যাচ্ছি 7th ফ্লোর। এবং একটা জিনিস বলে রাখি, 7th, 8th এবং 9th এই 3টা ফ্লোরে আপনারা দেখতে পাবেন আসলে মোস্তফা মার্টের একটা সুপার শপ। তারা প্রবাবলি 3টা ফ্লোর জুড়েই তাদের আউটলেট চোখে পড়বে। যদিও তারা এখনও পরিপূর্ণভাবে অপারেশনে স্টার্ট করেনি। এই ফ্লোরের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুদিকেই কিন্তু পুরো ফ্লোরটাই মোস্তফা মার্টের কাছে। এটা এখন দেখলাম মোস্তফা মার্টেরই ফ্লোর। ভেতরে কাজ চলছে, সো এটা ওপেন হওয়ার অপেক্ষায় আছে এখনো। আমার 8th ফ্লোরে ওঠার পরপরই এই জিনিসটা চোখে পড়লো, বাবুল্যান্ড। সো এটা এখনো ওপেন হয়নি, ওপেন হওয়ার অপেক্ষায় আছে। শপিং মলে ঘুরবো অথচ খিদে লাগবে না এমন তো হতে পারে না। তো যারা ফুড লাভার্স তাদের জন্য টেস্ট টার্মিনাল অপেক্ষা করছে কোহিনুর সিটির 8th ফ্লোর। এখানে অনেকগুলো রেস্টুরেন্টস, অনেকগুলো ফুড আউটলেট পেয়ে যাবেন পাশাপাশি। সর্বপ্রথম আমরা যেটা দেখি বা যেটা আমরা যেখানে যাই সেটা হচ্ছে পান্ডা টি। দোকানটি বেশ সুন্দরভাবে সাজানো, নিট অ্যান্ড ক্লিন। মেনিউটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা দেখে নিতে পারেন।
এই হচ্ছে পান্ডা টির আউটলেট। আর রেস্টুরেন্টের যে লবিটা আছে এটা বেশ বড়, ফুটবল খেলার মাঠের মতো অনেকটা লাগছিল। দৌড়াদৌড়ি করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে। চলুন একটু ওই পাশটায় যেয়ে দেখি। সুন্দরভাবে সাজানো হয়েছে, নিট অ্যান্ড ক্লিন, দেখতে ভালো লাগছে। ওয়েল, চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে বীর চট্টলা। এটা বীর চট্টলার কর্নার। ওয়াও, আরেকটা জিনিস আপনাদের দেখাই। বীর চট্টলায় খাবারের পাশাপাশি আপনারা এই নয়নাভিরাম দৃশ্য অবলোকন করতে পারবেন এই পয়েন্ট থেকে। অভূতপূর্ব সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে। প্রিয়জন, বন্ধু বান্ধব, স্পেশাল কাউকে নিয়ে এসে এখানে খুব ভালো সময় আপনারা স্পেন্ড করতে পারবেন। বীর চট্টলা দেখতে পাচ্ছি। বীর চট্টলার পাশে হাঙ্গার কিলার্স, এক্সেলেন্ট, আমার খুব পছন্দের একটি ফুড রেস্টুরেন্ট। এরপরে আছে সাওয়া, ওরা এখনো অপারেটিভ মোডে আসেনি। পিজা স্লাইস, ওরা এখনো ফুল ফ্লেজেটে অপারেটিং মোডে আসেনি। আশা করছি এই রেস্টুরেন্টগুলো খুব তাড়াতাড়ি অপারেটিভ মোডে চলে আসবে এবং এই ফ্লোরটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে। সুন্দরভাবে সাজানো আছে, অ্যাস্থেটিক এবং আর্টিস্টিক লুক দেয়া হয়েছে এখানে একটি। আর এই পাশটাই আপনারা পেয়ে যাবেন বেবি কর্নার, বা বেবিদের জন্য প্লে জোন করা হয়েছে, যেখানে আপনার শিশু খুব নিরাপদে ভালো কিছু সময় কাটাতে পারবে। চলুন একটু ওই পাশটা দেখি। ওয়াও, সালাদ স্টেশনে এত ভিড়, তার মানে এটা কি পুরোপুরিভাবে চালু হয়েছে? ঠিক বুঝতে পারলাম না, কিন্তু বেশ মানুষের ভিড়। ও ওয়েট 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 ওয়েট, ক্যান ইউ সি দ্যাট? সুশি ড্যান। সো সুশি লাভার্স যারা আছেন, আপনারা কিন্তু এখন এখানে সুশি খেতে পারবেন। আমরা পরিশেষে ক্যাপসুল লিফটে করে নিচে চলে যাচ্ছি এখন, এবং নিচে নামতে নামতে ক্যাপসুল লিফট থেকে বার্ডস আই ভিউতে দেখানোর চেষ্টা করছি পুরো শপিং মলটাকে। সুন্দর লাগছে, একটা বিদেশি বিদেশি ভাইব আছে। সো আমরা অলমোস্ট চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে এখন। ইয়েস, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আমরা এখন এক্সিট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে ঘুরে ফেললাম মেরিডিয়ান কোহিনুর সিটি। কেমন লাগলো জানাবেন। আর আমাদের আগামী ভ্লগগুলো চেষ্টা করব আপনাদের সাথে দ্রুত শেয়ার করার জন্য। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের নিয়ে আরও নতুন নতুন জায়গা ভিজিট করবো ইনশাল্লাহ।